আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আর আমি এখন আছি তুষখালী লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটটা অবশ্য ওই পাশে। লঞ্চ ঘাটটা অনেক বড়, আপনারা দেখছেন একটা পল্টন দেখা যাচ্ছে, ওখানেই লেখা আছে তুষখালী লঞ্চ ঘাট। এটা আলোচনা করছে যে মাল দেওয়ার কথা সে মাল দিইনি। বুঝে যাবে না, একটু একটু করে সুখ খেলার চেষ্টা করছি। আপনারা দেখছেন নদীর ভিতর থেকে কিন্তু বালু আনলোড করছে, ওই পাশে দেখা যাচ্ছে কিছু ড্রেজার দিয়ে নৌকার বালু আনলোড করছে। এবং এটা সম্ভবত ধলেশ্বরী নদী। এটা মঠবাড়িয়া পিরোজপুর জেলার ভিতরে এখন জোয়ার চলছে, জোয়ার ভাটার নদী। এটা কি জাম্বুরা কি বলে? বাদাম লেবু, আমাদের এলাকায় বলে বাদাম লেবু, কোনো কোনো এলাকায় জাম্বুরা বলে। একটি অনেক পুরাতন জাম গাছ আছে এখানে মনে হচ্ছে, কাঁঠাল গাছ। মঠবাড়িয়ার সাথে আসলে আমাদের যে সময় আমি ছোট ছিলাম, ক্লাস 6 কিংবা 7-এ পড়ি, সেই সময়ে কথা বলছি। 6-7-এ পড়লে সেই সময় 93-94 সাল, 1993-94 সালের কথা বলছি। সেই সময় দখলপুর আর্ক সেন্টারের চেয়ারম্যান ছিল আমার আব্বা। সেই সময় একজন ফিল্ডম্যান ছিল, সেই ফিল্ডম্যানের বাড়ি সম্ভবত ছিল এই মঠবাড়িয়া উপজেলা এবং যথারীতি পিরোজপুর জেলায়। এবং উনি কিন্তু আমাদের বাড়িতেও মাঝে মধ্যে যেতেন, আব্বার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এবং সেই সময় থেকে কিন্তু আমি মঠবাড়িয়া সম্পর্কে কিছু কিছু জানতাম। এখানে যে আরও ভান্ডারিয়া বা ইন্দুরকানি নামেও বেশ দুটি উপজেলা আছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে যাওয়া হবে না। পাড়ের হাট অত্যন্ত আলোচিত একটি জায়গার নাম। এখানে মৌলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি এই পিরোজপুর জেলায়। তো সময় থাকলে হয়তো সেখানেও যাওয়া যেত, একটু ঘুরে আসা যেত, কিন্তু হয়তো সেই ধরনের সময় হবে না, যার জন্য যাওয়া হবে না। তো পিরোজপুর আসলে অনেক গুণান্বিত একটি জেলা। এদিকে যেদিকেই তাকাচ্ছি না কেন, শুধু নদী নালা আর খাল বিল। আবার কিছু কিছু জায়গা আছে আমাদের এলাকায় নাইলে বলে, সেই দিক দিয়েও কিন্তু জোয়ারের পানি অনায়াসেই চলে যাচ্ছে। আবার যখন ভাটা হয়, আবার একটু লক্ষ্য করে দেখলাম কিন্তু ওর ভিতরে মাছও আছে। আর যখন ভাটা হয় তখন আবার পানি চলে যায়। মাছ যদি ধরা পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে তাহলে কিন্তু মাছও আবার নদীতে রিটার্ন চলে যায়। এমনই একটি জায়গায় দাঁড়িয়ে আছি, ধলেশ্বরী নদী এবং মঠবাড়িয়া উপজেলা পিরোজপুর জেলার অন্তর্গত। তো বন্ধুরা, আমার সাথে সবসময় থাকবেন। আমার যারা ফলোয়ার্স আছেন, আমি প্রতিদিন মাঝে মধ্যেই প্রতিনিয়ত নিত্য নতুন জায়গায় ঘুরি এবং তারই অংশ হিসেবে আমি আজকে এসেছিলাম এই মঠবাড়িয়া উপজেলা পিরোজপুর জেলায়।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।